ঈদের তৃতীয় দিনেও রংপুর বিভাগের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। ঈদ উদযাপনের আরও খবর জানাতে তিস্তা সেতু থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। রংপুর অঞ্চলের বিনোদন কেন্দ্রগুলোতে কেমন ভিড় দেখছেন এবং সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাই বা কেমন? প্রথমে ঈদ মোবারক। বলে রাখি যে আজ ঈদের তৃতীয় দিন চলছে। এই তৃতীয় দিনের ছুটির মধ্যেও কিন্তু আমরা দেখছি যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে এই ছুটিকে কাটিয়ে পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন সাথে নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরতে যাচ্ছেন মানুষজন। একটু তথ্য দিয়ে রাখি যে রংপুর বিভাগ যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে রয়েছে রংপুরের কাঁধার জমিদার বাড়ি, চিকলির ওয়াটার পার্ক, রংপুর চিড়িয়াখানা, ঘাঘর প্রয়াস পার্ক সহ আশপাশের যে জেলাগুলো রয়েছে উল্লেখযোগ্য লালমনিরহাট জেলার মধ্যে ঐতিহাসিক স্থান 3 বিঘে করিডোর সহ তিস্তা রেল এবং সড়ক সেতু, গালিয়া ব্যারাজ সহ এবং বিভিন্ন লোকাল যে পার্কগুলো রয়েছে সবগুলোতেই আমরা দেখেছি যে প্রায় উপচে পড়া ভিড় ছিল প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের মতো যে মানুষগুলো একটু সময় নিয়ে ছুটিতে এসেছে, যারা ঈদের পরে 4-5 দিন অবস্থান করবেন বাড়িতে, তারা কিন্তু তাদের আত্মীয় স্বজন, তারপর হচ্ছে যে তাদের যে প্রিয় সঙ্গিনী তাদেরকে সাথে নিয়ে কিন্তু তারা ঘুরতে আসছেন। এখানে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে রংপুর এবং লালমনিরহাটের মধ্যে যে তিস্তা সড়ক সেতু এবং তিস্তা রেলওয়ে সেতু তার মাঝামাঝি অবস্থানটি। যদিও এই জায়গাটি তেমন একটি উল্লেখযোগ্য সংখ্যক পর্যটনের কোনো অবকাঠামো গড়ে ওঠেনি, তারপরেও কিন্তু মানুষজন এখানে মুক্ত বাতাস পেতে এবং নদীর অবহিকায় দাঁড়িয়ে একটু মুক্ত শ্বাস প্রশ্বাস নিতে কিন্তু তারা এখানে ছুটে আসছেন এবং ভিড় করছেন। বেলা যত গড়াবে অর্থাৎ সন্ধ্যার পর কিন্তু এখানে লোকে লোকারণ্য হয়ে থাকেন। এখানে রাত এবং জ্যোৎস্নার এক অন্যরকম এক মায়াবী রূপ ধারণ করে এই তিস্তার পার, এবং সেখানে কিন্তু উন্মুক্ত পরিবেশে ঘুরির জন্য একটি উপযুক্ত সময় হয় সন্ধ্যার পর। এখানে সোডিয়াম লাইট জ্বলে ওঠে এবং সেখানে কিন্তু দেখার মতন একটি দৃশ্যের সৃষ্টি হয় এবং সেটি উপভোগ করার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে বিশেষ করে রংপুর এবং লালমনিরহাট কুড়িগ্রাম জেলার মানুষজন এখানে ভিড় করেন। এবং এই পর্যটন এলাকা হিসেবে কিন্তু এখানে আমরা দেখেছি যে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু অনেকটাই জোরদার। সাদা পোশাকেও পুলিশ ঘোরাঘুরি করছে যাতে করে মানুষ ঘুরতে এসে এখানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সে ব্যাপারেও কিন্তু সজাগ রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সব মিলিয়ে বলা চলে যে নির্বিঘ্নে ঈদের তৃতীয় দিনেও জমজমাট রংপুর অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলো। ডিফেন্স, আপনাকে ধন্যবাদ।